প্রেমানন্দ চান্যে বইয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণ সর্বং প্রণমাম্যহম। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 65, স্বামী শিবানন্দ। নিয়মানুবর্তিতা তিনি পছন্দ করিতেন, কিন্তু একটি ঘটনা তাহাকে সেই কর্তব্যের আনুষঙ্গিক কঠোরতা হইতে মুক্তি দিল। একদিন অসময়ে আহারের পরে এক ব্রাহ্মণ অন্ন ভিক্ষা চাহিলে মহাপুরুষ অক্ষমতা জানাইয়া তাহাকে বিদায় দিলেন, কিন্তু পরক্ষণেই বুভুক্ষুকে নিরাশ করিয়াই মর্মপীড়িত হইয়া তাহাকে ফিরাইয়া আনিতে লোক পাঠাইলেন। ব্রাহ্মণকে কিন্তু আর পাওয়া গেল না। মঠ ত্যাগের সময় ব্রাহ্মণ অভিশাপ দিবার ভঙ্গিতে বলিয়া গিয়াছিলেন, ব্রাহ্মণকে কেউ দুটো খেতে দিলে না, এতে কি ভালো হবে? ইহারই 3 দিন পরে গোয়ালে আগুন লাগিয়া মঠের কিছু ক্ষতি হওয়াতে মহাপুরুষের ধারণা হইল যে ইহা সেই ব্রাহ্মণেরই অভিশাপের ফল, আর এই জন্য দায়ী তিনি। অতঃপর সম্ভবস্থলে তিনি কাহাকেও বঞ্চিত করিতেন না। স্বামী শিবানন্দ যতদিন আপন মনে আপন ভাবে ছিলেন, ততদিন লোকব্যবহারের যে প্রয়োজন বোধ করেন নাই, কিন্তু যেদিন তিনি সত্য সত্যই বুঝিতে পারিলেন যে তিনি ভক্ত গোষ্ঠীর অন্যতম নেতা, সেদিন শ্রীগুরুই স্বকার্য সাধনার্থ তাহার মধ্যে এক অপূর্ব পরিবর্তন আনিয়া দিলেন। মহাপুরুষ সেদিন আপনার অতীতের দিকে তাকাইয়া সরলভাবে এক শীর্ষস্থানীয় সাধুর নিকট স্বীকার করিলেন, লোকব্যবহার তো কোনোদিন শিখি নাই। সত্য বলিতে গেলে লোকব্যবহার তিনি পরেও শিখেন নাই, তবে শ্রীগুরুর সেবারই একটা বিশেষ দিক হিসাবে ভক্ত সেবাও যথাকালে তাহার চরিত্রে প্রকটিত হইয়াছিল। শ্মশানবাসী শিবই আবার আশুতোষ। সংসার বিরাগী শিবানন্দকেও আমরা যথাকালে আশুতোষ রূপে দেখিতে পাই। সদানন্দময় মহাপুরুষের মুখে তখন আশীর বাণী ভিন্ন কিছুই নাই। সঙ্ঘের গুরুপদে প্রতিষ্ঠিত স্বামী শিবানন্দের ইহাই শেষ পরিণতি। কিন্তু মঠের পরিচালনার ভার যখন তিনি প্রথম স্বীকার করেন, আমরা আপাতত সেই সময়েরই আলোচনা করিতেছিলাম। মহাপুরুষ স্বামী শিবানন্দ যখন কর্মভার লইলেন, তখন বয়াধিক্যবশত মঠের বৃদ্ধগণ চিন্তিত। সুতরাং তাহার প্রথম কার্য হইল ব্যয় হ্রাস। ইহার প্রতিকার আয় বৃদ্ধি করিয়াও হইতে পারিত, কিন্তু তিনি অকস্মাৎ আয় বৃদ্ধির সম্ভাবনা না দেখিয়া ব্যয় হ্রাসের পথেই চলিলেন। ইহার ফলে লোকের বিরাগভাজন হওয়া অবশ্যম্ভাবী। পূর্বোক্ত ক্রুদ্ধ ব্রাহ্মণের ব্যবহারই ইহার প্রকৃষ্ট প্রমাণ। কিন্তু উক্ত ঘটনায় আবার মহাপুরুষের চিত্তের স্বাভাবিক কোমলতারও পরিচয় দেয়, কারণ ব্রাহ্মণের বাক্যকে কেহ এ যুগে অভিশাপ বলিয়া গ্রহণ করে না, এবং অভিশাপের ফলে 3 দিন পরে গোয়াল ঘরে আগুন লাগে, ইহাও আধুনিক যুক্তিবাদী মন মানিয়া লয় না। গণনারায়ণের প্রতি তাহার সব প্রণোদিত সেবাপরায়ণতার সাক্ষ্য আমরা পূর্বেই পাইয়াছি। বেলুড় মঠের অধ্যক্ষরূপে উহার পরিচয় তিনি পদে পদে দিয়াছিলেন। বিবিধ সেবাকার্যে রত কর্মীগণের উপর তাহার আশীর্বাদ শত ধারায়। 1919 খ্রিস্টাব্দে বাঁকুড়ার দুর্ভিক্ষ সেবাকার্যে রত জনৈক সাধুকে তিনি লিখিয়াছিলেন,
তোমার হৃদয়ে সদা সর্বদা প্রভুর শ্রীমূর্তি জাগরুক থাকুক এবং সেই বলে তোমরা তাঁর দীন ও দরিদ্র মূর্তিদের সেবা যথাসাধ্য করিতে সমর্থ হও। এই জাতীয় উৎসাহবাণী বিতরণ ও অর্থাদি সংগ্রহ করিয়া সাহায্য প্রদানের প্রচেষ্টা তাহার জীবনে ওতপ্রোত ছিল। বাহুল্য ভয়ে আমরা আর উহার উল্লেখ করিব না। জনকল্যাণরত স্বামী শিবানন্দের প্রাণে স্বাধীনতার আন্দোলনও সাড়া জাগাইত, কিন্তু তিনি সমস্ত ব্যাপারটিকে দেখিতেন মহাপুরুষেরই আত্মিক দৃষ্টিতে। 1921 খ্রিস্টাব্দে সস্ত্রীক মহাত্মা গান্ধী যখন মতিলাল নেহরু ও মোহাম্মদ আলী প্রভৃতি সহকর্মীদিগকে লইয়া বেলুড় মঠে আসেন, তখন তিনি তাহাদিগকে সাগ্রহে সমস্ত দেখাইয়াছিলেন। পরে তিনি মহাত্মাজি সম্বন্ধে বলিয়াছিলেন, স্বামীজির দেশপ্রীতিটা গান্ধীজিকে ভর করেছে। গান্ধীর চরিত্র সকলের অনুকরণীয়। দেশে দেশে ওই রকম লোক জন্মালে তবেই শান্তির একটা ব্যবস্থা হবে, কিন্তু অনন্য সাধারণ জীবনের কথা ছাড়িয়ে দিলে ঘাত প্রতিঘাতপূর্ণ কুটিল রাজনীতি ও শান্ত সমাহিত আত্মসাধনার মিশ্রণের বৃথা প্রচেষ্টায় অথবা বহিঃস্বাধীনতাকে অন্তঃস্বাধীনতার পদে প্রতিষ্ঠার ভ্রান্ত প্রয়াসে সাধু জীবনকে বিড়ম্বিত করিতে তিনি প্রস্তুত ছিলেন না। 1329 বঙ্গাব্দের কার্তিক মাসে জনকয়েক দেশপ্রেমিকের সহিত তাহার এক সুদীর্ঘ আলোচনা হয়। তিনি সেদিন বিরুদ্ধ যুক্তি পর্যুদস্ত করিয়া প্রমাণ করিয়াছিলেন যে স্বাধীনতা আন্দোলনকারীদের অনুসৃত পন্থা যতই উত্তম হোক না কেন, দেশের অভ্যুত্থানের পক্ষে উহাই পর্যাপ্ত নহে। মঠ মিশন ঠাকুর স্বামীজির ভাব অবলম্বনে যে পথে অগ্রসর হইতেছে, দেশের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য উহাও অত্যাবশ্যক। এমনকি অধ্যাত্মবাদ পরিত্যাগপূর্বক দেশবাসী অন্য পথে চলিলে মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই অবশ্যম্ভাবী। 1921 এপ্রিল মাসে ব্রহ্মানন্দজি দাক্ষিণাত্য ভ্রমণে গমনকালে স্বামী শিবানন্দকেও সঙ্গে লইয়া গেলেন। ওই সুযোগে তিনি ওই অঞ্চলের ভক্ত ও আশ্রমগুলির সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত হইয়াছিলেন। দাক্ষিণাত্যের পর ভুবনেশ্বরে প্রায় 2 মাস অতিবাহিত করিয়া তাহারা 12/1/12 তারিখে বেলুড়ে ফিরিলেন। স্বামী অভেদানন্দ ইতিমধ্যে দেশে ফিরিয়া আসিয়াছিলেন। ভক্তদের অনুরোধে মহাপুরুষ তাহাকে লইয়া পূর্ববঙ্গে গেলেন। মহাপুরুষের মুখনিসৃত ভাগবত বাণীর আকর্ষণে ওই সময়ে বহু নরনারী তাহার নিকট দীক্ষাপ্রার্থী হইল। প্রথমে তিনি এই বিষয়ে সম্পূর্ণ অসম্মতি জানাইলেন, কিন্তু আকুল প্রাণ ভক্তবৃন্দ নিরস্ত না হওয়ায় সংঘগুরু স্বামী ব্রহ্মানন্দকে সমস্ত জানাইয়া পত্র লিখিলেন এবং তাহার আন্তরিক অনুমতি পাইয়া বহু ভক্তকে শিষ্যরূপে গ্রহণ করিলেন। মহাপুরুষের মধ্যে অকস্মাৎ এই গুরুভাবের আবির্ভাব একটু বিস্ময়জনক। প্রায় 8 বৎসর পূর্বে তিনি এক পত্রে লিখিয়াছিলেন, আমার শিষ্য ত্রিজগতে কেহ নাই, আমি প্রভুর দাস। প্রভুই এই যুগে সকল জীবের গুরু ও ইষ্ট। এইরূপ মনোভাব লইয়া যিনি এতদিন চালিয়েছেন, আজ তিনি কি রূপে গুরুর আসনে বসিবেন? ইহার উত্তর পরবর্তীকালে কথাচ্ছলে তিনি নিজেই দিয়াছিলেন। দেখো বাবা, আমি দীক্ষা দিচ্ছি এ বুদ্ধি আমার নেই। তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দিয়ে এখানে নিয়ে আসেন। তিনিই আমার ভেতর বসে যা বলান আমি তাই বলে দিই মাত্র। ঠাকুর হলেন আমার অন্তরাত্মা। ইহাকে গুরুভাব বলিতে হয় বলুন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা শরণাগতিরই এক চরম পরিণতি। ফলত শ্রীরামকৃষ্ণের
ভাবে ভাবিত মহাপুরুষের গুরুভাব বিকশিত হওয়ায় সঙ্গে সঙ্গে তাহার ব্যক্তিত্ব মুছিয়া গিয়া ক্রমেই সেখানে শ্রীরামকৃষ্ণের অধিকাধিক প্রকাশ হইতে লাগিল। তিনি ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি ভিন্ন আর কিছুই জানিতেন না। তাহার গুরু ভ্রাতা স্বামী বিজ্ঞানানন্দ সত্যই লিখিয়াছেন, মহাপুরুষ মহারাজ নিজেকে বাস্তব পক্ষে ঠাকুরের সঙ্গে এত মিলাইয়া দিয়াছিলেন যে তাহার আর পৃথক সত্তাই ছিল না। তিনি যাহাদিগকে কৃপা করিয়াছেন তাহারা শ্রী শ্রী ঠাকুরেরই কৃপা পাইয়াছে। ঢাকায় আনন্দের হাট বসিয়াছে। অকাতরে কৃপা পাইয়া বহু নরনারী শ্রীরামকৃষ্ণ পদে আত্মসমর্পণ করিতেছে। এমন সময়ে কলকাতা হইতে সংবাদ আসিল, স্বামী ব্রহ্মানন্দ অসুস্থ। কাল বিলম্ব না করিয়া মহাপুরুষ তাহার শয্যাপার্শ্বে উপস্থিত হইলেন। কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ অচিরেই স্বস্বরূপে লীন হইলেন। সে এক অতি বিষাদের দিন। সেই অপূরণীয় শূন্যস্থান পূর্ণ করিবে কে? মঠের কর্তৃপক্ষ অনেক ভাবিয়া অবশেষে স্বামী শিবানন্দ মহারাজজিকেই সভাপতিত্বে বরণ করিলেন। 1901 খ্রিস্টাব্দে স্বামীজি তাঁকে বেলুড় মঠের অন্যতম ট্রাস্টি নিযুক্ত করেন। 1910-এর 25শে আগস্ট তিনি রামকৃষ্ণ মিশনের সহকারী অধ্যক্ষ হন। অতঃপর 1922-এর 2রা মে তিনি মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হইলেন। আমরা পূর্বে বালক সাধক ও কর্মী শিবানন্দকে দেখিয়াছি। বর্তমানে আমরা তাহাকে পাইব প্রধানত সংঘ নেতা শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ কৃপা পরবশ মহাপুরুষ রূপে। অথচ তৎসহ প্রতি পদেই তাহার বালকসুলভ সরলতা ও নির্ভর, সাধকসুলভ অদম্য প্রচেষ্টা ও বেকুলতা এবং কর্মীসুলভ উৎসাহ ও অভিজ্ঞতা দেখিয়া অবাক হইব। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ রূপে তিনি বিভিন্ন স্থানে গিয়াছিলেন এবং বহু লোকের সংস্পর্শে আসিয়া তাহাদের আধ্যাত্মিক জীবনের গতি নিয়ন্ত্রিত করিয়াছিলেন। বহু আশ্রম তাহার প্রেরণায় আরম্ভ হইয়াছিল এবং অনেক কেন্দ্র তাহার শুভ পদার্পণে নবজীবন পাইয়াছিল। ফলত স্বামী ব্রহ্মানন্দজির আপ্রাণ চেষ্টায় যে সংঘজীবন সুগঠিত, সুনিয়ন্ত্রিত ও দৃঢ়মূল হইয়াছিল, তাহা মহাপুরুষের ঐকান্তিক সেবায় সুপ্রসারিত ও সৌষ্ঠব সম্পন্ন হইয়া জননারায়ণের অশেষ কল্যাণে নিয়োজিত হইয়াছিল। সেই সমস্ত বিবরণ লিপিবদ্ধ করা এই ক্ষুদ্র প্রবন্ধের পক্ষে অসম্ভব। আমরা শুধু সংক্ষেপে আভাসমাত্র দিয়া ক্ষান্ত হইব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।